বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ময়দা আর আলু দিয়ে তৈরি দারুণ স্বাদের খাস্তা মুচমুচে এই নাস্তাটি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ একবার মুখে লাগলে দোকানের চপ সিঙ্গারা ফেলে রেখে খেতে হবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন, তাতে শুধু স্বাদটারই পরিবর্তন হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দেব 2 চামচ মতো সাদা তেল। তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে মেশানোর পর দেখবেন ময়দাটা এরকম কিন্তু ঝুরঝুরে মতো হয়ে যাবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে এই ময়দার ডোটা আমি এখানে মেখে নেব। একবারে একসঙ্গে বেশি জল দিচ্ছি না, তাহলে ডোটা একেবারে নরম হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। প্রথম অবস্থায় এই ময়দার ডোটা কিন্তু আমি একটু নরম করেই মেখেছি, দেখে আপনারা বুঝতে পারছেন। এবারে সাথে সামান্য একটু সাদা তেল নিয়ে আবারও এই ময়দাটা খুব ভালো করে আরেকবার মেখে নেব। এখানে একটা ময়দার সফট ডো তৈরি করতে হবে, সেজন্য কিন্তু আমি এরকম সুন্দর করে নরম করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা রেস্টে রেখে দেব। আর ততক্ষণে মশলা আলুটা তৈরি করে নেব। সেজন্য কড়াইতে সামান্য অল্প একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু হিং ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, আর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। মোটামুটি একটু হালকা কালার চলে আসলেই এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা আদা কুচি। আদাটা বেশি ভাজবে না তেলে দিয়ে, তাহলে মশলাটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা জিরের গুঁড়ো। স্বাদ মতো চিনি দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো অল্প সামান্য একটু চাট মশলা। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে মশলার গায়ে থেকে এরকম তেল ছেড়তে শুরু করেছে। এবার আমি এখানে কয়েকটা সেদ্ধ আলুর কুচি নিয়ে নিয়েছি, মানে আলুগুলো গোটা অবস্থায় সেদ্ধ করে তারপরে এরকম কুচি কুচি করে নিয়েছি। মশলার সাথে আলুটা খুব ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নেব। হালকা আছে আলুটা আস্তে আস্তে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মোটামুটি আলুটা একটু মাখা মাখা মতো হয়ে গেলেই সামান্য একটু গরম মশলা দিয়ে আলুর এই মশলাটা আমি এখান থেকে নামিয়ে নেব। এটা খুব টেস্টি হয় খেতে। এমনি সাধারণত আলুর চচ্চড়ি না খেয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। এবার ছোটো একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম আর তার মধ্যে দিলাম সামান্য 2 চামচ মতো সাদা তেল। তেলের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে এখানে একটা এরকম ঘোল মতো তৈরি করে নিলাম। এটা পরে আমার কাজে লাগবে। এবারে আগে থেকে যে ময়দাটা মেখে আমি রেস্টে রেখেছিলাম সেটা আরও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এই দেখুন একদম সুন্দর করে নরম করে মাখতে হবে। এবার এর থেকে আমি 4টে লেচি বার করে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে এই লেচিগুলো হাতের সাহায্যে গোল গোল বলের মতো করে নেব। এবারে চাকির মধ্যে একটা লেচি নিয়ে এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি। একদম পাতলা কাগজের মতো করে বেলবো, আর এরকম নরম করে মাখা বলে বেলতেও কোনো অসুবিধা হবে না। বাকি যে আর রুটিগুলো আছে সেগুলো আমি এরকম পাতলা করে কাগজের মতো করে বেলে নেব। এবারে একটা রুটির মধ্যে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে রুটির উপরে লাগিয়ে নিচ্ছি। শুকনো কিছুটা ময়দার গুঁড়ো এই রুটির উপরে ছড়িয়ে দেবো আবার, আর এক্সট্রা ময়দার গুঁড়োটা এখান থেকে ঝেড়ে ফেলে দেবো। আর বাকি 8টা রুটিও ঠিক এইভাবে ওপর থেকে আবার বসিয়ে দিই। ঠিক একইভাবে প্রত্যেক কটা রুটি আমি পরপর সাজিয়ে নেব, এইভাবে থাকে। আর যতবার সাজাবেন ততবার কিন্তু এই প্রলেপগুলো রুটির ওপরে দিয়ে দেবেন। এবারে শেষ রুটিটার উপরেও কিন্তু আমি একইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের পেস্টটা লাগিয়ে নিলাম। এবারে একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে মধ্যেখানে ভাঁজ করে দিলাম, উল্টো সাইড থেকেও ঠিক একই সেম কাজটা করলাম। করে এরকম একটা অবস্থায় আসার পর আবার ওই ভাঁজের অংশগুলোতে একইভাবে
সব কিছুর পেস্ট লাগিয়ে ওপর থেকে ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলাম। এবার একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে মাঝখানে ভাঁজ করে দিয়ে এর ওপর থেকেও আবার একইভাবে সব কিছুর প্রলেপ লাগিয়ে দেবো। দিয়ে এই ভাঁজটা একেবারে এরকম ফোল্ড করে নিয়ে এরকম চৌকো শেপের একটা লেচি তৈরি করে নিলাম। এবারে এই চৌকো লেচিটাকে আমি আবারও একবার বেলে একটু পাতলা করে নেব। তবে আগের বারের মতো অত পাতলা করব না, একটু মাঝারি রাখবো যাতে একেবারে না পাতলাও হয় আবার একেবারে না মোটা হয়। এরকম চৌকো শেপের বেলা হয়ে গেলে এর চার সাইড থেকে সামান্য কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। এবারে একদম ধার থেকে কিছুটা অংশ এইভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা লম্বা রোল করে নেব। অবশ্যই দেখবেন রোলটা যেন ভিতর থেকে ফাঁপা না হয়, এরকম টাইট করে কিন্তু রোলটা তৈরি করতে হবে। আর ঠিক জয়েন্টের মুখে সামান্য একটু জল ব্রাশ করে এই মুখটা খুব ভালো করে সিল করে দিচ্ছি। এবারে এই রোলের থেকে কয়েকটা ভাগ আমি টুকরো করে নিচ্ছি। এই দেখুন এরকম একটু মোটা মোটা রেখেই কিন্তু আমি টুকরোগুলো তৈরি করছি। আর প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে এখানে ফুটে উঠছে। প্রত্যেকটা এখানে লেচি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে দিয়ে ওপর থেকে একটু শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার এই লেচিটাকে আমি বেলে নেব। এরকম বেলে নেওয়ার পর এবার ঠিক এই উল্টো পিঠটা উল্টে দিয়ে এর ওপরে আমি একটু সামান্য আলুর মশলা দিয়ে দিলাম। আর ধার থেকে এইভাবে কিছুটা জল ব্রাশ করে নিয়ে এবারে মুখটা আমি খুব ভালো করে সিল করে দেব। দু মুখ সিল করা হয়ে গেলে এবারে এই মুখগুলো আমি এইভাবে মুড়ে মুড়িয়ে দেব, যাতে ভাজার সময় না খুলে যায় আর এই ডিজাইনটা করলে দেখতেও আরও ভালো লাগবে। প্রত্যেক কটা নাস্তায় কিন্তু আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কোরিয়ান রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে কড়াইতে কিছুটা তেল হালকা সামান্য গরম করা হয়ে গেলেই এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিলাম। এবারে হালকা গরম তেল এর ওপর থেকে এইভাবে দিতে থাকবো। একটা এরকম গোল হাতা মতো কি চামচি মতন নেবেন, তাহলে দিতে সুবিধা হবে। ওপর থেকে এইভাবে অনবরত মাঝে মধ্যে দিয়ে দিতে হবে, এতে লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে আসবে। আর খুলে গেলেই উল্টো পিঠটা উল্টে দেবেন ভাজা হওয়ার জন্য। আর এই দেখুন এই পিঠের লেয়ারটা কত সুন্দর এখানে খুলে গেছে। আপনারা প্রত্যেক কটা নাস্তা কিন্তু একবারে একসঙ্গে ভেজে নিতে পারেন। আমি ছোট জায়গায় অল্প তেলে ভাজছি, তাই দুটো করে ভাজার পর একটা সুন্দর কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এগুলোকে। প্রত্যেকটা লেয়ার কিন্তু একেবারে খুলে গেছে। আর এতগুলো লেয়ারের জন্যই কিন্তু এগুলো এতটা খাস্তা মুচমুচে হয়। মুখে দিলেই পুরো পাপড়ির মতো লেয়ারগুলো খুলে যাবে। আর ভিতরটা চটপটা আলু মশলায় ভরা, খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।